আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বৃষ্টির শেষের ওয়েদারটা কেমন। পাতাগুলোও তো মনে হয় ভালো করে ভিজে নাই। এই পাশে একটু পানি জমে আছে, একটু। আর এই পাশে কচুরি পাতা তো আরও থাকবো না পানি। আরে গায়েস, এই যে একটু পানি দেখছেন? রাস্তার ভাবটা দেখলে বোঝা যাবে যে বৃষ্টি কি পরিমাণ হয়েছে। রাস্তা অবশ্য ভেজা ভেজা আছে, কিন্তু শুকায় গেছে, রোদ উঠছে। যে পরিমাণ রোদ্রের স্পিড দেখতাছেন, শুকানেরই তো কথা। দেখছেন রোদের স্পিড? ওই স্পিডে কি আর মাটি ভেজা থাকে? তাও আছে, এই যে দেখেন, বোঝা যায় যে মাটি ভেজা আছে, বৃষ্টি হয়েছে। আর আমি দেখাইতে পারি না এই কারণেই, কারণ আমি এক দোকানে বসা ছিলাম, এর জন্য ফুল ভিডিওটা বৃষ্টির দিতে পারি নাই। তো হুট করে আবার তিনটা ছাত্রের সাথে দেখা হয়ে গেছে। ওই যাচ্ছে, আয় আয় ছাত্র আয়। তো দেখতেই তো পারতেছেন আমার পিছনে তিনটা ছাত্র মানে আসতেছে। আমি ওদের সাক্ষাৎকার নেবো যে বৃষ্টির মজাটা কেমন ছিল। ওই এদিকে আয়। ওই সুমন, ওই এই যে কিছুক্ষণ আগে যে বৃষ্টি হয়েছে, আমি তো এক দোকানে বসা ছিলাম, এর জন্য আর কি মনে কর বৃষ্টিটা দেখতে পারি নাই। বৃষ্টির স্পিডটা কীরকম ছিল? কীরকম ভালো? জোরে করতে হবো? সত্যি আমি কিন্তু বৃষ্টি দেখি নাই, খালি দেখতেছি যে এই যে তোর হালকা হালকা রাস্তা ভিজা আছে, বুঝছোস? তাছাড়া আমি মানে বুঝতে পারতাছি না যে মানে বৃষ্টির পরিমাণটা কীরকম হয়েছে, আমি ওইটা বুঝতেছি না। আবার ওই যে ওই পাশে দেখা যায় যে তোর গাছের মাথাটা তো একটু ভিজা আছে, বুঝছোস? মানে তুই কেমন ফিল পাইছস? তুইও বুঝতে পারস নাই। আবার ওই যে এখানে একটু পানি জমা আছে দেখা যায়, রোদ্রের কারণে বোঝা যাইতেছে না। স্বাস্থ্য ভাই, বৃষ্টি কেমন হইলো? ভাই আসসালামু আলাইকুম। ভাই বৃষ্টি কেমন হইলো? তো তুই বলতে পারবি না? না, তো যাই হোক, আমার এই বাইশ তো আর কি বলতে পারবো না বৃষ্টি কেমন হয়েছে। তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে বৃষ্টির শেষে মানে মুরব্বীদের কাছে শুনছি কাঁঠাল পাকে, এটা চেক দেব। মানে কাঁঠালটা পাকার কারণ হইতেছে আপনার এই গরম মানে বেশি পড়ে বৃষ্টির শেষে, সেটাই আমরা দেখবো নাকি। যা তুই বাসায় যা। চারিপাশে দেখুন আকাশটা অনেক ক্লিয়ার আছে এখন, দেখছেন একদমই ক্লিয়ার। তো বৃষ্টির শেষে গ্রামের যে পরিবেশের যে একটা ভিউ থাকে, গাছগাছালি, দেখতে অনেক সুন্দর লাগে। তো এই পাশটা হচ্ছে আপনার জমসা ক্ষেত। বৃষ্টির শেষে রোদ উঠছে দেখছেনই তো, রাস্তায় দেখা যায় মানে গাছের যে গাছগাছালির ফাঁক দিয়ে আপনার সিমেন্টের মাঝখানে যে রোদের যে একটা। আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, তো সেটা হচ্ছে কাঁঠাল। তো অবশেষে চলে এলাম সেই কাঁঠাল গাছে, মানে কাঁঠাল গাছে না, অবশ্য কাঁঠাল গাছ দেখতে, যে বৃষ্টির শেষে যে কাঁঠাল পাকে মুরব্বীরা বলছে, সেটা জাস্টিফাই করার জন্য আমি আসছি এখানে। ভাবি কাঁঠাল পাকছে না, ফলো করছে না? তুই তো বাড়ির কাছে থেকেও তো তোর লাভ নাই রে। না, কপালে মনে হয় না কাঁঠাল পাকে নাই। আমার কপালে জীবনেও কাঁঠাল পাকা হবে না, বুঝছি। তো আপনারা তো নিজের চোখেই দেখতে পারলেন যে কাঁঠাল, প্রত্যেকটা কাঁঠাল আমি আর কি থাপড়ে দেখলাম, পাকে নাই। এখন উপরে কিছু কাঁঠাল আছে, ওইটা কোটা থাকলে বাইরে দেখতে পারতাম, আর অনেক উপরে আছে, ওগুলো তো দেখা আমার পক্ষে সম্ভব না, ইম্পসিবল।
তো ওগুলা দেখবো পরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।